নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আমাদের ঘরে কিছু না কিছু কাজ থাকে যেগুলো সবসময় মিস্ত্রি দিয়ে করানো যায় না, মিস্ত্রিকে ডাকলে ওই অল্প কাজের জন্য আসেও না। সেরকম ধরনেরই কিছু কাজ, ওগুলো নিজের কাজ নিজেই আমি করে নিই। সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমার ঠাকুরের সিংহাসন যেখানটা রাখা হয় শুধু ইট দিয়ে সাজিয়ে রেখেছিলাম, মানে ইঁদুরে এত ডিস্টার্ব করছে, সেইগুলো আমি সরিয়ে আমি নিজেই কি করে রাজমিস্ত্রি কাজ সিমেন্ট বালি দিয়ে করেছি সেই ভিডিওটা দেখাবো। এই যে ঠাকুরের সিংহাসনটা, এইটা আমার ঠিক খাটের পাশে একটা জায়গা ছিল, সেখানে আমি ইট সাজিয়ে এই সিংহাসনটাকে রেখে দিয়েছিলাম। তো সেখানে এত ইঁদুরগুলো অত্যাচার করছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা অত্যাচার করেছে। যত বাইরে থেকে নোংরা ছিল সব নিয়ে এসে এখানে নিজেদের একটা বাসা তৈরি করেছে। আর সেই ইটগুলোকে আমি প্রথমে সবকটা ইট তুলে নেব, তারপরে আমি আবার সাজিয়ে নেব। প্রথমে ইটগুলো সাজিয়ে নেব। আমার জায়গার পজিশনটা এমনই, আমি লম্বে করেও ইট রাখলে একটা জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, আড়ে করে রাখলেও একটা জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে। তো আমি সেইভাবেই প্রথমে আমি লম্বে করে দেখলাম, তারপরে আবার ওটাকে চেঞ্জ করে আড়ে করে দিয়েছি। মাঝখানটা ফাঁকা রেখে আর আড়ে করে একটা ইট দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। ওই দেয়ালের দিকে ফাঁকা জায়গাটা ওখানে স্টোন চিপ দিয়ে ভরাট করে দেব। একটা মিস্ত্রিদের কড়া নিয়েছি, তার মধ্যে বালি আর সিমেন্ট দিয়ে ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব। সব শেষে আরও একটা লেয়ারের ইট দিয়ে দেবো, আর ঠিক সেমভাবেই ইটটা দেবো দেয়ালের দিকে, জায়গাটা ফাঁকা রেখে দেবো, ওখানে ওই স্টোন চিপটা দিয়ে সমান করে দেবো। আর ওই যে নিচে সিমেন্টটা দিয়েছি, এটা আটকানো থাকবে বলে সিমেন্ট বালির মাপটা আমি মিস্ত্রিদের থেকে জেনে নিয়েছিলাম। আর যেমন সিমেন্ট আমি যদি কৌটোর যদি মাপ বলি, তাহলে কৌটোটা 4 কৌটো যদি আমি বালি নিই আর সিমেন্ট 1.5 কৌটো নিলে ওটা ঠিক মাখলে এসে যাবে। আর একটু কম বেশি হলে অসুবিধা হবে না, কারণ আমরা তো একটা ঘর তুলছি না, জাস্ট ওই ছোটোখাটো জিনিসগুলো এগুলো করা।
এটা আমার লাস্ট ফিনিশিং হচ্ছে। এই যে ইটের গাঁথনির লাস্ট এটা হচ্ছে, এটা ওপরটা একদম প্লেন করে দেব। ইটের গাঁথনিটা তো হয়েই গেছে, আর ইটের গাঁথনির সাইডে যেটা ইটগুলো দেখা যাচ্ছে ওটা আমি প্লাস্টার করব। আর প্লাস্টার করার সময় অবশ্যই আমাকে বালিটা চেলে নিতে হবে। প্লাস্টার করার জন্য সিমেন্ট বালি তো মাখা হয়ে গেছে। চলো আমি কীভাবে প্লাস্টার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্লাস্টার করার পর একদিন রেখে দিয়েছিলাম শুকানোর জন্যে। তারপর শুধু জল দিয়ে সিমেন্টটাকে গুলে আর সিমেন্ট ঘোলাটা ওর উপর ব্রাশে করে দিয়ে দিলে, অনেক সময় হয় প্লাস্টার করার পর বালিগুলো ঝরে, তো ওই সিমেন্ট ঘোলাটা দিয়ে দিলে আর বালিগুলো ঝরে ঝরে পড়বে না। ইট সিমেন্ট বালি নিয়ে আরও একটা আমি কাজ করেছি। আমার বাড়ির পিছন দিকে একটা দরজা আছে বাগানে যাওয়ার, সেখানে আমি সিঁড়িটা তৈরি করেছি। চলো তোমাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এটা তো শুকিয়েই গেছে। এবার আমি হোয়াইট সিমেন্ট জল দিয়ে গুলে এর উপর দিয়ে দেবো, যাতে আর একটু দেখতে ভালো হয়। হোয়াইট সিমেন্টটা দিয়েছি, শুকিয়ে গেছে। এখানে একবার নয় দুবার দিয়েছি, আর এটা শুকিয়ে গেছে। এবার আমি ঠাকুরের সিংহাসনটা বসিয়ে নেব। এর ওপরে একটা খবরের কাগজ দিয়ে দেবো প্রথম। ঠিক আছে। নিচেটা এত ভারী একা তোলা যায় না, ওপরেরটা তো তুলে নিই। এবার নিচে কাগজ পেতে আমি ঠাকুরটাকে বসিয়ে দেবো। কেমন লাগলো আমার রাজমিস্ত্রির কাজ? আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।